বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার কারণে কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় যেতে হবে বলেই আপনি জামাতে গেছেন, নাকি আপনি জামাতের রাজনৈতিক পর্যালোচনা করে আপনার মনে হয়েছে আপনার আদর্শের সাথে এখন জামাতের আদর্শ যায়? আপনি দুটি প্রশ্ন সঠিক। আমি প্রথমেই বলেছিলাম যে জাতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আমি মনে করি সেই বিভক্তিটাকে আমাদেরকে একত্রীভূত করতে হবে। তা আমি সেখানে এটা দুইভাবে করতে পারতাম। যদি বিএনপি আমার মতামতকে যদি মূল্য দিত, আমি কিন্তু জামাতকে নিয়ে জোট করার বিপক্ষে ছিলাম। 91 সন থেকে আমি বিপক্ষে ছিলাম, কারণ আমরা যারা মধ্যবর্তী বিএনপি করি আমরা কিন্তু ধর্মনীতি রাজনীতি করি না। কিন্তু জামাতও মধ্যবর্তী রাজনীতি করে, কিন্তু ধর্মকে সে প্রাধান্য দেয়। সে ধর্মনীতি রাজনীতি করে না, কিন্তু ধর্মটা তার লক্ষ্য। জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে না, না, ধর্মনীতি রাজনীতি করে না, ধর্মকে সে প্রাধান্য দেয়। কথাটা বুঝতে হবে, ধর্মভিত্তিক সে রাজনীতি করে না, কিন্তু ধর্মকে প্রাধান্য, সে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। কিন্তু সে রাজনীতি করে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য। এই বিষয়টা পরিষ্কার হতে হবে। ফলে আপনি যে দুইটা প্রশ্ন ছিল সেখানে কি হচ্ছে, আমি যদি বিএনপিকে বুঝাতে সক্ষম হতাম, যেহেতু ঐক্য বিএনপি করেই ফেলেছিল জামাতের সঙ্গে, এখন এই মুহূর্তে জামাতের সঙ্গে বিভেদ হওয়াটা আত্মঘাতী ছিল। আমি বুঝাতে যদি পারতাম তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না, কিন্তু বিএনপিকে সেটা বুঝতে পারিনি। উল্টা আমি বহিষ্কৃত ছিলাম এবং আমাকে দলে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ রাখে নাই। তখন আমি জামাতের কাছে গিয়েছি, জামাতকে বলছি যে এই যে বিভেদটা হচ্ছে, এই বিভেদটা হলে তো আমাদের উভয়ের ক্ষতি হবে। এটাতে ভারত সুযোগ নেবে, আওয়ামী লীগ সুযোগ নেবে। জামাত তখন বলল যে তাহলে আপনি কি করতে চান? তা আমরা বললাম, যেহেতু তারা বিভেদ করছে, আপনি বিভেদ করবেন না, আপনি ঐক্যের ডাক দেবেন। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। এইখানে জামাতের আমির আমাকে বলেছেন, তাহলে আপনি কি আমার সঙ্গে আসবেন? আমাকে যদি আপনার দলে যোগদান করার সুযোগ থাকে ইনশাল্লাহ আসবো। এটা 1 ঘন্টা আলোচনা হয়েছে, 13ই ডিসেম্বরে আলোচনা করেছি, আমি ওই দিনেই যোগদান করেছি। তার মানে দেখেন আপনি জামাতের আসছে বক্তব্য দেখেন, সে কিন্তু বারবার বলছে আমরা ঐক্যবদ্ধভাবে যারা সবাই একমত হবে তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবো। তার মানে কেউ দ্বিমত পোষণ করতে পারে, সরে যেতে পারে, কিন্তু তার আহ্বান তো সে উনি ফিরে আনেন নাই। দীর্ঘদিন তো বিএনপির সাথে রাজনীতি করলেন, জামাতের সাথে এই 2 মাসের রাজনীতি করার অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতাটা বলবো, আমি মনে করি আমি একটা চমক পেয়েছি। বিএনপি কোনো সাংগঠনিক রাজনৈতিক দল না, এটা হোমজিক্যাল রাজনৈতিক দল। নেতাকে বুঝাতে পারলেই এখানে নেতা হওয়া যায়। কিন্তু ঠিক উল্টাটা হলো জামাতের আদর্শকে, শিক্ষাগত যোগ্যতাকে, তার ন্যায় নিষ্ঠাকে, তার সততাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই যে আমি আজ মাস ধরে আছি, আমি তো কোনো পদ পাইনি, সহযোগী সদস্য মাত্র, কিন্তু আমি তো কোনো নেতৃত্ব পাইনি, আমাকে তো নেতৃত্ব স্থান দেয় না। সেটার জন্য আপনাকে কি কি করতে হবে? আমাকে দলের নিয়ম শৃঙ্খলা মানতে হবে, তার মধ্যে আসতে হবে, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতে নামাজ পড়তে হবে, আমাকে সৎ কাজ করতে হবে, আমাকে মানুষের সামনে মানুষকে সত্যের পথে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, আল্লাহর পক্ষে মোটিভেট করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে মানুষ জনগণের সামনে যে আমি দৃশ্যত মানুষের কাছে একজন সৎ মানুষ। তো এইটা তো আমার এই বয়সে আমি এখন প্রমাণ করতে পারবো না। নতুন করে আমি এখন ভালো না মন্দ আমি পারবো না। তাহলে জামাতের বড় নেতা হতে পারবেন এই স্বপ্ন দেখেন? আমার মনে স্বপ্ন দেখে না, এটা সুযোগও নেই, কারণ আমি পারবো না। এই নিয়ম নীতিগুলো আমার পক্ষে পালন করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমি তো পাকা হয়ে গেছি। আমি নতুন করে কচি হতে পারবো না, বুঝছেন না? আমার তো অলরেডি পরিপক্কতা এসে গেছে। কারণ আমার এই পরিপক্কতা যতটুকু তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি সেটা চেষ্টা করে যাব এবং সেই চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ জামাত আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, আমার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছে, আমি কথা বলার চেষ্টা করছি। তবে আমি আপনাকে ধন্যবাদ, এই কথা বলার সুযোগ আমাকে দিলেন। আসলে আদর্শগতভাবে জামাত, 2টা জিনিস জামাতের মধ্যে আপনি পাবেন। সেটা একটা হলো তারা ন্যায় এবং ইনসাফের রাজনীতি করে, এবং এই যে মানুষের যেটা ভুল ধারণা ছিল, আমার ভুল ধারণা ছিল যেমন যুদ্ধ অপরাধী হিসেবে ছিল, কিন্তু আমি দেখলাম যে যুদ্ধ অপরাধী হওয়ার তার তো কোনো সুযোগ নাই। পাকিস্তান সরকারকে সহযোগিতা করেছে। ওরা যখন গণহত্যা চালালো সরকারিভাবে, সেটার কি অংশ হয়ে যায় না তারা সহযোগিতা করে? এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা একটা ভেগ টার্ম। আমি অনেক কিছুরই সাক্ষী হতে পারি। আমার রাস্তার সামনে পিটিয়ে কাউকে মারছে, নৈতিকভাবে কিন্তু আমি দায়ী, কিন্তু পারিপার্শ্বিকতার জন্য আমি দায়ী, কিন্তু বাস্তবিক আমি দায়ী। তৎকালীন অবস্থায় পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যা চালানোর পরে এটা চালিয়েছে 25শে মার্চে।
রাতে। তারপরে আস্তে আস্তে ইভেন পরবর্তীতে মিলিটারি সরকার পরিবর্তন করে ডক্টর মালেকের অধীনে একটা সিভিল সরকার হয়েছে। সেখানে কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তার মানে তারা ওখান থেকে সরে আসার চেষ্টা করেছে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের আপোষ করি নাই বলেই পাকিস্তান টিকতে আপনি পারে। যুদ্ধের সময় কি দেখেছেন? আপনি কি দেখেননি যে এই ইসলামিক কিছু দল, জামাত ইসলাম সহ, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, কথা বলেছে, বা আমরা যেটা শুনি যে রাজাকার আলবদর যারা রয়েছেন তারা আসলে তাদেরকে সহযোগিতা করতো, ইনফরমেশন দিয়ে, অল দিস থিংস, আপনি কি দেখেননি? আমি তো এই যুদ্ধের 25শে মার্চে রাতে আমি ঢাকা শহরে, 26শে মার্চে আমি সাইকেল চালায় ঢাকা শহরে সবগুলো হল, কার্জন হল, জগন্নাথ হল, আমি এগুলা ঘুরেছি, দেখেছি। তৎকালীন সময়ে সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ। আওয়ামী লীগের পরবর্তী যে দল ছিল মুসলিম লীগ, তারপরে সেকেন্ড দল ছিল নেজাম ইসলাম। জামাত ইসলাম ছিল খুবই নগণ্য একটা ছোট্ট দল। ইস্ট পাকিস্তান জামাত ইসলাম সব মিলে 300 লোক ছিল কিনা সন্দেহ, কাজে খুবই ছোট্ট একটি দল। কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানে কি দেখলাম, মনে হচ্ছে আমরা জামাত ইসলাম বিরুদ্ধে যুদ্ধ করেছি। এমনভাবে বয়ানটা তৈরি করা হয়েছে, সারা বাংলাদেশে হাটে ঘাটে মাঠে এমনভাবে প্রচার করা হচ্ছে যে পাকিস্তানিরা জামাতকে সাহায্য করেছে, পাকিস্তান ইয়াহিয়া খান, ভুট্টো খান, তারা জামাতকে সাহায্য করেছে। মনে হয় যে যুদ্ধটা ছিল জামাতের সঙ্গে। এটা সঠিক নয়। আমি এই ইতিহাসটাকে পরিবর্তন করতে চাই, সত্যটাকে আনতে চাই। এখানে আমি বলতে চাই আমরা যুদ্ধ জামাতের ইসলামের বিরুদ্ধে করি নাই, অতএব জামাত ইসলামে কোনো যুদ্ধ অপরাধী নাই। আর বর্তমান জামাত ইসলামের যে প্রজন্ম, সেই প্রজন্মের জন্ম হয়েছে 71 সনের পরে। আজকে জামাত ইসলামের আমিরের বয়স মাত্র 69। তার মানে তার বয়স ছিল 13-14 বছর বয়স 71 সনে। তো সে তো যুদ্ধ অপরাধী না, তাকে কেন তার বাপদাদার দায় দায়িত্ব তাকে দিব? আদর্শের জায়গায় যদি বলেন, আপনি কি দেখেছেন? তারা কি আসলে আদর্শের জায়গাতে জামাত ইসলাম, ইস্ট পাকিস্তান জামাত ইসলাম ছিল একটা ফান্ডামেন্টাল ইসলামিক রাজনৈতিক দল আন্ডার দ্য মওদুদি ডক্ট্রিন। কিন্তু বর্তমান রাজনীতি বিএনপি যে জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে 1980 সনে বহুদলীয় রাজনীতির সুযোগে, সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে জনযুদ্ধের মাধ্যমে, এবং মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে। কাজে এখানে ধর্মভিত্তিক কোনো বক্তব্য তাদের নাই। তাদের বক্তব্য দুইটা পরিষ্কার। একটা, তারা বলেছে আল্লাহর সন্তুষ্টি বিধান করা আমাদের মূল উদ্দেশ্য, এবং আল্লাহ সন্তুষ্টি বিধান করার জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করব। তাহলে এখানে ধর্মের কোনো প্রশ্ন নাই। আমি তো রোজা রাখি, নামাজ পড়ি, জাকাত দেই, ঈদের নামাজ পড়ি, উৎসব করে ঈদের নামাজ পড়ি, উৎসব করে আমরা রোজা রাখি, করি না আমরা? এখন তো আধুনিক দেখলাম যে রাত্রে সেহরি খাওয়ার মতো ব্যবস্থা হয়েছে। আপনি ঢাকা শহরে অনেক দোকান আছে, রেস্টুরেন্ট খুলে আছে, সেহরি তো এটা কি ইসলামিক না? কিন্তু ইসলামিক হিসাবে সেহরি হয়েছে। এটা মানুষের নতুন একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কি? ইসলামিক চেতনা। আজকে যেভাবে ঢাকা শহরে আমরা ঘটা করে ইফতারি খাই, তখন কি মনে হয় যে আমরা ইসলামের বাইরে কেউ আছি? বলেন। আপনি দেখবেন মানুষের অতি স্বাভাবিক দেখবেন, আপনি দেখবেন যে নামাজ পড়তেছে যে কোনো একটা নারী, মাথায় কাপড় নাই, সে তো ইসলাম বিশ্বাস করে না, কিন্তু বাংলাদেশে দেখবেন পট করে মাথার উপর কাপড়টা দিয়ে দিয়েছে। তার মানে তার অবচেতন মনেও তার আল্লাহর প্রতি, ইসলামের প্রতি একটা আনুগত্য রয়ে গেছে। তো এই আনুগত্যটা আমরা রাজনৈতিক জীবনে জনকল্যাণে আমরা রূপান্তরিত করতে চাই। জামাতের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং জামাতের এই লক্ষ্যটা আমি মনে করি যে কোনো মানুষের জন্য একটি ভালো লক্ষ্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিতে জনগণের কল্যাণ করে রাষ্ট্র পরিচালনা করা। আমি এটাতে খুব বিশ্বাসী হয়েছি, এবং আমি মনে করি এটা সুন্দর আদর্শ। এই আদর্শটা আমি প্রতিপালন করতে চাই।